যে কোনো মূল্যে বিএনপি দুর্নীতি টুটি চেপে ধরবে বললেন তারেক রহমান। বাপদাদার জমি বিক্রি করে রাজনীতি করি বললেন মির্জা ফখরুল। আবেদন করেও প্যারোলে মুক্তি মেলেনি সাদ্দামের। ৫৬ বছর পর সি ট্রাক যাবে কুতুবদিয়ায়। নওগাঁয় ধান বোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় আটক ৬। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে জননিরাপত্তা নিশ্চিত করা ও কঠোরভাবে দুর্নীতি দমনের অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, দুর্নীতি মোকাবেলা ও জনগণের নিরাপত্তা এই দুই বিষয় আগামী বিএনপি সরকারের প্রধান কমিটমেন্ট। চট্টগ্রাম নগরীর পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমানের দাবি করেন, অতীতে বিএনপি সরকারই দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রেখেছেন এবং আগামী দিনেও কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন। জনসভায় তারেক রহমান আরও ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। এতে চট্টগ্রাম সহ সারা দেশের কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যে নতুন গতি আসবে বলে জানান তিনি এজন্য জনগণের ঐক্য ও সমর্থন কামনা করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা রাজনীতি করে সম্পদ গড়েননি, বরং বাপদাদার জমি বিক্রি করেই রাজনীতি করেছেন। তাই জনগণের আমানতের খেয়ানত করার প্রশ্নই ওঠে না। ঠাকুরগাঁও শহরের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসংযোগে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, বিএনপির কেউ আওয়ামী লীগের মতো দুর্বৃত্তায়নে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতিতে ধর্মের ব্যবহার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলাম অতীতে নির্বাচনে অংশ নিলেও জনগণের সমর্থন পাননি। তিনি আরও বলেন, তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম। যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে প্যারোলে মুক্তি না দিয়েই মানবিক বিবেচনায় কারা ফটকে তার মৃত স্ত্রী ও শিশু সন্তানের মুখ দেখানো হয়েছে। হৃদয় বিদারক এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। স্ত্রী সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও শেষ পর্যন্ত মুক্তি মেলেনি সাদ্দামের। বাগেরহাট প্রশাসন বলছে, আবেদনটি যশোরে করার বিষয়টি জানানো হয়েছিল, তবে যশোর জেলা প্রশাসক দাবি করেছেন এ বিষয়ে তার কাছে কোনো আবেদনই আসেনি। যশোর কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষ জানায়, মরদেহ কারাগারে আনা হলে মানবিক বিবেচনায় 5 মিনিটের জন্য সাদ্দামকে স্বজনদের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়। এদিকে স্ত্রী সন্তানের জানাজায় অংশ নিতে না পারায় এবং প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে প্রশাসনিক সমন্বয় ও মানবিক সিদ্ধান্ত নিয়ে। মগনামা কুতুবদিয়া নৌরুটে চালু হলো সি ট্রাক। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো কুতুবদিয়াবাসীর। দুপুরে আনুষ্ঠানিকভাবে সি ট্রাক চলাচলের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সি ট্রাক চালু হওয়ায় দ্বীপ উপজেলা কুতুবদিয়ার যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ ও আধুনিক হলো বলে মনে করছেন স্থানীয়রা। এতে সাধারণ মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। 200 যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাকটি প্রতিদিন নির্ধারিত সময়ে মগনামা কুতুবদিয়া নৌরুটে চালু হলো সি ট্রাক। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো কুতুবদিয়াবাসীর। দুপুরে আনুষ্ঠানিকভাবে সি ট্রাক চলাচলের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সি ট্রাক চালু হওয়ায় দ্বীপ উপজেলা কুতুবদিয়ার যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ ও আধুনিক হলো বলে মনে করছেন স্থানীয়রা। এতে সাধারণ মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। 200 যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাকটি প্রতিদিন নির্ধারিত সময়ে মগনামা ও কুতুবদিয়ার মধ্যে চলাচল করবে। জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে 30 টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা জানান, শিগগিরই এই রুটে ফেরি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ঘাট নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি। ধান বোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় 48 ঘন্টার মধ্যেই আন্তজেলা ডাকাত চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার রাত 2টার দিকে নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় ধান বোঝাই একটি ট্রাকের সামনে আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে ডাকাতি করা হয়। এ সময় চালক ও হেলপারকে মারধর করে হাত পা বেঁধে ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। ঘটনার পর মামলার ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা তদন্ত কেন্দ্র এলাকায় একটি ট্রাক ও এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া, গাইবান্ধা ও সাভার থেকে আরও 5 জনকে গ্রেফতার করা হয়। দর্শক, এই ছিল এখনকার মতো স্বদেশের সব সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।